নমস্কার, রান্নাঘরের রাজশ্রীতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো এগ চপ। তাহলে এবার শুরু করি। এর জন্যে কয়েকটি আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার ভালো করে চটকে নিচ্ছি। হয়ে গেছে। এবার কড়াই গরম করে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। একটা মাঝারি সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। হালকা বাদামি করে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। এবার এর মধ্যে 1 চামচ করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আর অল্প হলুদ দিয়ে দিলাম। সামান্য জল দিলাম। মশলাটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। এবার চটকে রাখা আলুটা দিয়ে দিলাম। আলুটা মশলার সাথে ভালো করে ভেজে নেব। হাফ চামচ গরম মশলা দিয়ে একটু নেড়েচেড়ে নেওয়ার পর নামিয়ে নেব। আলুর পুরটা ঠান্ডা হয়ে গেছে। এবার এর মধ্যে 1 চামচ ময়দা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এখানে কয়েকটি ডিম ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবার মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। এবার হাতের মধ্যে কিছুটা আলুর পুর নিয়ে গোল করে চ্যাপ্টা করে নিচ্ছি। বাটির মতো শেপ দিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে অর্ধেক ডিমটা বসিয়ে দিলাম। অল্প চিজ দিয়ে দিলাম। এবার মুখটা চারিদিক দিয়ে চেপে বন্ধ করে দিচ্ছি। 2 হাত দিয়ে ভালো করে শেপ দিয়ে নিচ্ছি। এবার শুকনো ময়দা মাখিয়ে নেওয়ার পর রেখে দেব। ঠিক এভাবে সবগুলো করে নিলাম। এগ চপ ভাজার জন্য ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। 2 চামচ ময়দা দিলাম আর 1 চামচ কর্নফ্লাওয়ার দিলাম। সামান্য নুন দিলাম। অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। ব্যাটারটা ঠিক এরকম হবে। কড়াই গরম করে পরিমাণ মতো সাদা তেল দিলাম। এবার এগ চপগুলোকে ব্যাটারে ডুবিয়ে নেওয়ার পর বিস্কুটের গুঁড়ো ভালো করে মেখে ভেজে নেব। চপগুলোকে আস্তে আস্তে করে কড়া করে ভেজে নেব। হয়ে গেছে। এবার তুলে নেব। এগ চপ তৈরি হয়ে গেছে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দিয়েন।